এদিকে ডাকাতের স্ত্রী মাধবী, এদিকে ডাকাতের স্ত্রী মাধবী সে ছিল কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ পূজা করার জন্য আগমন করছে। আমি যখন কৃষ্ণ পূজা করি, কি বলে মাধবী, আমার বাড়িতে পূজা, এটা কার বাড়িতে পূজা, এটা কার বাড়িতে পূজা। আমি টাকা টাকা ছাড়া আমার কর্ম, টাকা ছাড়া আমার ধর্ম, টাকা ছাড়া মাধবী, এটা কার বাড়িতে ধর্ম কর্ম চলবে না। মাধবী আমি যাবো কৃষ্ণ বৃন্দাবনে, আমি যাবো কৃষ্ণ ডাকাতি করতে, তাই দাও আমাকে সাজিয়ে দাও। কি বলে স্বামী, তুমি যাবে কৃষ্ণ বৃন্দাবনে, তুমি করবে কৃষ্ণ ডাকাতি? না স্বামী না, তুমি বৃন্দাবনে যেও না, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। আমার কাজে বাধা, আমার কাজে বাধা, আমি যাবো না বৃন্দাবনে, আমি যাবো না বৃন্দাবনে। তুমি না আমার ভাঙ্গিনি, তুমি না আমার ভাঙ্গিনি, আমার ভাঙ্গিনি হয়ে তোমার মধ্যে কথা মানায় না। তুমি আমার মুখের উপর করেছ তর্ক, আমার বাড়িতে সমাধা, তোমাকে মারতে 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 পিছু তুমি নিয়ে না স্বামী, তুমি করো না কৃষ্ণ ডাকাতি, সে যে মহান, সে যে পূর্ণবান, সে যে ভগবান। এটা আপনার কাছে ভগবান, এটা আপনার কাছে ভগবান, এটা আপনার কাছে ভগবান, এটা কাছে কোনো ভগবান নেই, কোনো ভগবান নেই। তুমি বারবার আমার মুখের উপর করছ তর্ক, আমার কাজে দেখছ বাধা, শয়তানি শয়তানি, তুমি সহ্য করো না, তা হবে না। স্বামী তুমি যে না স্বামী, তুমি
করো না কৃষ্ণ ডাকাতি, আমি তোমার পায়ে ধরে স্বামী স্বামী চুরি করো নাই, চুরি করো বিচার, তাই তুমি যেও না স্বামী, তুমি যেও না, তুমি যেও না। এটা বললে যে আমি তোমার ভাঙ্গিনি, এটা বললে যে আমি তোমার ভাঙ্গিনি, আর তোমার ভাঙ্গিনি হয়ে তোমার ভালো মন্দ দেখাই তো আমার কর্ম সবই, যাও কিন্তু যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যাও, রাস্তায় খিদে পেলে খাবার গুলো খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করবে স্বামী, যাও ভালোভাবে যাও। না হয় তুমি আমার ধামকিনি, ঠিক আছে মাধবী, তুমি থাকো বাড়িতে, আমি যাবো কৃষ্ণ বৃন্দাবনে, আমি যাবো কৃষ্ণ ডাকাতি করতে, তুমি ভালো থেকো মাধবী। এখন আমি আসি মাধবী, এখন আমি আসি, এখন আমি আসি।